বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চলছিল। দেশের শীর্ষস্থানীয় নেতারা চারপাশে বসে আছেন। ঠিক এমন সময় তারেক রহমান দোয়া করার জন্য হুজুরকে ডাকলেন। হুজুর সামনে এগিয়ে আসতেই তারেক রহমান নিজ আসন থেকে উঠে দাঁড়ালেন, নিজ হাতে চেয়ারটা এগিয়ে দিলেন, সম্মানের সঙ্গে বললেন, বসুন। চারপাশে তখন অনেক বড় বড় নেতাকর্মী ছিলেন। তারেক রহমান চাইলে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি নিজেই উঠে এসে একজন আলেমকে বসতে চেয়ারটা এগিয়ে দিলেন। এই দৃশ্য দেখে সবাই যেন মুগ্ধ হয়ে গেল। হাততালির ঝড় উঠল, কারণ এমন দৃশ্য রাজনীতিতে খুবই বিরল। একজন দলের চেয়ারম্যান, যার চারপাশে প্রভাবশালী নেতারা, তিনি নিজে উঠে ধর্মীয় আলেমকে সম্মান জানিয়েছেন। এটা তো শিষ্টাচার নয়, এটা জিয়া পরিবারের গভীর ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন। আরেকটা ভিডিওতে আরও এক অসাধারণ মুহূর্ত। হুজুর দোয়া শেষ করে কিছু একটা বলতেই চাইছিলেন, ঠিক তখন তারেক রহমানের পাশে বসা আব্দুস সালাম হুজুর থেকে মাইক নিতে চাইলেন, কিন্তু তারেক রহমান তাৎক্ষণিকভাবে বাধা দিলেন। হাত দিয়ে ইশারা করলে বলেন, না না না, হুজুরকে বলতে দিন, উনি আগে শেষ করুক। হুজুরকে পূর্ণ সম্মান দিয়ে বক্তব্য চালিয়ে যেতে উৎসাহিত করলেন। হুজুর তারপর তারেক রহমানের নাম ঘোষণা করে বক্তব্যের জন্য ডাকলেন। এরপর হুজুর যখন চলে যান বা চলে যেতে চান, তারেক রহমান আবারও তাকে ডাকিয়ে চেয়ারের উপরে বসালেন। তারপর তিনি নিজে বক্তব্য শুরু করলেন। কি সম্মান, কি শালীনতা, কি সুন্দর দৃশ্য! বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য কিন্তু সত্যিই বিরল। আজকের রাজনীতি যেখানে নেতারা মাইকের জন্য ধাক্কাধাক্কি করেন, কার কথার আগে কে বলবে এটা নিয়ে তর্ক হয়, বয়োজ্যেষ্ঠ আলেম বা অতিথিদের অনেক সময় অবজ্ঞা করা হয়, সেখানে একজন শীর্ষ নেতা উঠে দাঁড়িয়ে একজন হুজুরকে বসাচ্ছেন, নিজের বক্তব্যের আগে তার কথা শেষ করতে দিচ্ছেন, মাইক ছিনিয়ে নেওয়া ঠেকাচ্ছেন। এটা রাজনীতি নয়, এটাকে বলে তরবিয়ত, এটাকে বলে পারিবারিক শিক্ষা, এটাকে বলে জিয়া পরিবারের ঐতিহ্য। এই দৃশ্য আবারও প্রমাণ করল, জিয়া পরিবার ধর্মীয় আলেমদের সম্মান করে। তারা আলেমদের শুধু মঞ্চে ব্যবহার করে না, হৃদয়ে জাগিয়ে দেয়। তারা নেতৃত্বকে অহংকার না বানিয়ে আদব বানায়। তারেক রহমান চাইলে বসে থেকে ডাকতে পারতেন, চাইলে মাইক নিয়ে নিজের বক্তব্য শুরু করতে পারতেন, চাইলে প্রোটোকলের দোহাই দিয়ে দাঁড়াতেই না, কিন্তু তিনি তা করেন না। কারণ তিনি জানেন, নেতৃত্ব মানে উপরে বসা না, নিচু হওয়া, সম্মান আদায় করা না, সম্মান দেওয়া। এই দৃশ্য আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে, বাংলাদেশে আমরা কেমন নেতা চাই? যারা গলার জোরে কথা বলে, নাকি যারা আচরণ দিয়ে নেতৃত্ব দেয়? তারেক রহমান সেই দ্বিতীয় পথটাই দেখালেন, ঠিক যেন বাবার মতো, যিনি ক্ষমতায় থেকেও মানুষকে মানুষ হিসেবে সম্মান করতেন, যিনি আলেম, শ্রমিক, রিকশা চালক, কৃষক সবার সামনে সমানভাবে বিনয়ী ছিলেন। এটা তো কোনো স্ক্রিপ্টেড নাটক না, এটা কোনো ক্যামেরার জন্য তৈরি অভিনয় না, এটা একজন নেতার চরিত্র। আর এই চরিত্রই বলে দেয়, বাংলাদেশের রাজনীতিতে শালীনতা এখনো মরে যায়নি, সম্মান এখনো জীবিত, আদব এখনো আছে। শুধু দরকার এমন নেতার, যিনি ক্ষমতার চেয়েও মূল্যবোধকে বড় করে দেখেন। তারেক রহমান সেই দৃশ্যটাই আবার আমাদের সামনে এনে দিয়েছেন।